আমার প্রিয় মুর্শিদ হুজুর সাহেবের বয়ান থেকে এই কিতাবটা লেখার পূর্বে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রওজাতুল রিয়াদিল জান্নাহে ঢুকে ইস্তেখার করেছেন। দুই রাকাত নামাজ পড়েছেন, নামাজ পড়ে রওজা শরীফের দিকে চেয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ এই হাদিস কিতাবে উঠাইতে চাই, সত্য হইলে আপনি বলে দিন, আর যদি আপনি না বলেন তাহলে আমি কিতাবে উঠাইব না। খাবে এসে আল্লাহ রাসূল যে হাদিসকে বলেছেন সত্য, এই হাদিস থেকে তাই কিতাবে উঠাইছেন। আর যদি রাসূল না বলেন তাহলে একটা হাদিস তিনি উঠাবেন। এই কিতাবটা হলো মুয়াত্তা। এই মুয়াত্তা কিতাবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সুন্দর একটা রিওয়ায়াত আছে শরীয়ত এবং আরবুল মধ্যে বলতেছেন মান তাসাওয়াবা ওয়া লাম ইয়াতাফাক্কাহা মান ফাকাত তাফাক্কাহ। যে ব্যক্তি তাসাউফ মানে ফিয়াকে দাবি করলো এবং ফকিহ হইল না, এই ইলমে শরীয়ত বিশ্বাস করলো না, সে একটা ফাসিক। ওয়া লাম ইয়াতাফাক্কাহা ওয়া মান ইয়াতাফাক্কাহা ওয়া লাম ইয়াতাওয়াক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যে ফিকহ শিখলো আর তাসাউফ স্বীকার করলো না, ফাকাত তাসান্তাকা, সুতরাং সে জিন্দিক ফিকহ। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এবং যে ব্যক্তির মাঝে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফত আছে, সে প্রকৃত হককে মুহাক্কিক, প্রকৃত পথ পেয়েছে। মানে শরীয়ত চাইয়া মারিফত হয় না, মারিফত চাইয়া শরীয়ত হয় না। দেখেন শুধু আবার এই আশিকে রসুল রসুল বলে অনেক মানুষ আছে, আবার নামাজের কাছেও না, নামাজও না, দিনের বেলা খায় রোজায়, দিনের বেলা খায়, খাইয়া আবার বলে আমি আশিকে রসুল, এটা মানা শুনবো? রসুলকে যদি মানে তাহলে রসুলের হুকুম শব্দ মানতে হবে, রসুল যা বলে গেছেন তা মানতে হবে। আবার অনেক মানুষ আছে দুনিয়ায় রসুলকে নিয়ে সমালোচনা আলোচনা করে, এটা একটা ব্যাপার খুব কঠিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রসুল, রসুলের যে তারিফ আল্লাহ করেছেন এই তারিফ আমিও পারবো না, আমার হুজুরও পারবেন না, আমার প্রিয় মুর্শিদ পারবেন। আল্লাহ বলেছে রাফা'না লাকা যিকরাক, আমি তোমার জিকিরকে উপরে উঠাইছি। কতজন নিছেন রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনারা তো জানেন, আপনাদের আমেরিকার মানুষ নীল আমস্ট্রং চাঁদ থেকে বেরিয়ে এসে বলেছিলেন, ওখানে গিয়ে প্রথম শুনেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা তো আমরা সবাই জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় পাইতে হলে, রাসূলের প্রকৃত পরিচয় পাইতে হলে তাসাউফের মানে এই শরীয়ত মারিফতটাই হতে হবে। শরীয়ত ছাড়া রাসূল যারা সরাসরি শরীয়তকে অস্বীকার করে ওদের অনেকেই দেখবেন আমাদের, জানি না আপনাদের এখানে প্রথম বাদ দেওয়া হলো দোয়া, তারপরে বাদ দেওয়া হলো এখন সুন্নত এবং লামজ কবিতা, এদের মধ্যে সালাবি। আমি শুনেছি আমার ছেলের কাছ থেকে হুজুর নাকি লামজের বিরুদ্ধে বড় সুন্দর করে বলতেছেন, কিন্তু বলবেনি না। আমার এটা আশ্চর্য লাগে, এটা লামজ কবিতা। আরে তাকবীর, আরে রিসালাত, জনাব সৈয়দ আব্দুল্লাহ আল ফাওয়াজ সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান চিফ গেস্ট সৈয়দ আওলাদে রাসূল সৈয়দ আব্দুল্লাহ আল ফাওয়াজ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের বিশেষ অতিথি বয়ানের পরে ওনার বয়ান রাখবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহে দেশে থাকতে দেশে থাকা অবস্থায় ইন্টারনেটে একটা জিনিস দেখলাম, লিবিয়ায় যে উলটপালট হইল, এই উলটপালটের মধ্যে সালাফি এক সম্প্রদায় আছে, সালাফি, আপনারা ওদের নাম শুনেছেন, এরা লামজ, এরা মজব মানে। এই সালাফি সম্প্রদায় কবর জিয়ারত বন্ধ করার জন্য লিবিয়ার বুকে যা কবর আছে সব উঠাইতে গিয়ে হঠাৎ করে পাওয়া গেল একটা কবরে একটা লাশ সম্পূর্ণ তরতাজা রয়েছে। এই আমি গত সপ্তাহে আমরা দেশে ইন্টারনেটে আমার ছাত্র দেখে গেছি, উঠাইতে লাশ মানুষ হইতেছে, সালাফিরা উঠাইতেছে, উঠাইতে বন্ধ দেখা গেল একটা কবরে একটা লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। এই অক্ষত অবস্থার লাশের পরিচয় বুঝতে পাওয়া গেল একটা সাইনবোর্ড আছে, এই লাশ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত জুবাইর বিন খায়র রাদিয়াল্লাহু তাআলা। 12.5 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন।
রাসূলের প্রেমে, রাসূলের সান্নিধ্যে এরা এত নিকটবর্তী, এত 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 সুনাম মানুষে করে গেছিলেন, যার কারণে মাটি তাদের স্পর্শ করতে পারে নাই। আমরা অবশ্য শুনেছি ইন্নাল্লাহ হাকামা আলাল আরদি আন তাকুল আসাদাল আম্বিয়ায়ে বা নবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। এই যে নবীদের মাটি শরীরকে মাটি খাইতে পারে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যে নবী না, নবীর কুলাঙ্গের মাটিকেও শরীরেও খবর খাইতে পারে। এর অনেক প্রমাণ আছে। এবং কোন জায়গায় কোন অবস্থায় খার মধ্যে কি প্রেম এবং কি এবং কি মহব্বত আছে সবকিছু সবসময় প্রকাশ পায় না, কিন্তু অনেক সময় আমি এই জানি না আপনারা কে কি কিছু মনে করবেন। আমি কিন্তু বাংলাদেশে অবস্থান করেছি সারা জীবন এবং সিলেটের এক কোনার বাড়ি হিসাবে হুজুরের রাখা আছে। আমাদেরকে ওনারা দিকে দিয়েছিলেন এক পিসাব এবং যে পিসাবকে আমরা বড় বড় এবং আমাদের বিশ্বাস মধ্যে, আমি না আমার হুজুরও বলবেন, আমাদের বিশ্বাস মধ্যে আমাদের পিসাব ছিলেন যুগশ্রেষ্ঠ হয়ে গেল, আমাদের মুর্শিদ ছিলেন যুগশ্রেষ্ঠ হয়ে গেল। আমি অনেক সময় দেখেছি হযরত দলিল সাহেব কিবলার মুখ থেকে অনেক কথা এমন বাইর হয়েছে যে আসলে উনি আলাপ আলোচনায় বলতেছেন, কিন্তু এরা কেরামতের মধ্যে অন্যতম কিনা। শুধু ওখানে এখানে শেষ নয়, আমি শুনে আশ্চর্য হলাম আমাদের বুদ্ধরির ছোট সাহেবকে, ছোট সাহেব নিজে আমাকে বলতেছিলেন যে আমাদের বড় আম্মা বলতে, বড় আম্মা বলতে বুদ্ধরি সাহেবের মেয়ে, এই একটা বলা এই জন্য বড় আম্মা বুদ্ধরি সাহেবের মেয়ে বলতেছে যে হুসাম শুনো, জীবনে যখন প্রথম বিবাহ হলো তখন দুদিন আসুন এই মুহূর্তে তোমার বাবা আমাকে নিয়ে যাইতেছেন নাইও, সিলেটি ভাষায় বলতেছে নাইও, গুমটিওয়ালা নৌকা সইয়া নৌকা, রাস্তায় গিয়া হেঁটে এমন খিদা লেগেছে, আমি প্রায় ওনাকে বলতেছি কিছু খাবার প্রয়োজন। আগে তো এরকম ব্যবস্থা ছিল না, সাপ তো কোনো কিছু বলেন না। আমি যে পর্যন্ত রাগ করে পেটে জ্বালায় বলেছি যে ক্ষুধা পাইলে কারো বাড়িতে উঠিয়া খুঁজিয়া 2 মুঠা খাইলে কোনো অন্যায় নয়, তার মধ্যে সাপ দিবার কোনো কথা নেই। তখন আমার বড় সাহেব বলতেছেন যে আমি আবার রাগ করে বসে আছি, নৌকা যাইতেছে নদী দিয়া। হঠাৎ আমি দেখলাম যে নদীর পাড়ে একজন মানুষ টিভি হাতে নিয়ে বসে আছে, একটা টিভি হাতে নিয়ে বসে আছে এবং যার পেটে ক্ষুধা সে তখন টিভির কাছে তার অবস্থা কি হতে বুঝতে পারে। উনি বলেন যে আমি মনে মনে ভাবতেছিলাম যে যদি টিভিটা আমাকে দিয়ে দিচ্ছে, এই ভাবনা অবস্থায় নৌকাটা ওই লোকটার কাছে চলে গেছে। কাছে যাওয়ার সাথে সাথে লোকটা বলতেছে মাঝে ডেকে, এই মাঝি তোমার নৌকা কি বুদ্ধলির চাপ আছে? লোকটা বললো যে বুদ্ধলির চাপ আমার নৌকা। বললো বিলাও, বিলানো হইল নৌকা, বুদ্ধলির চাপ ভিতর থেকে বাইর হলে, বাইর হওয়ার পর কোনো কথা নেই, লোকটা হাত পড়াইয়া টিফিনটা দিয়ে দিল আর বুদ্ধলির চাপ টিফিনটা নিয়ে আসতে। সাহেবানি বলতেছেন আমি পেটে দাদা কোনো কিছু না বলি না, তুমি চাই না। বদরপুর যখন গেলাম, বদরপুর রহমতুল্লাহ আলাইহি তখন আছেন, বদরপুর যখন গেলাম, যাওয়ার পর বাবার সাথে প্রথম দেখা করে যখন প্রথম খুশি করলাম, করার সাথে সাথে ভাই বলেন চিকো পেটে কি এত খিদা লেগেছিল রাস্তায়। আমি আচার মতো সয়ে গেলাম। তিনি বললেন চিনেছ উনি কে ছিলেন? আমি বললাম না। তখন আব্বা বললেন যে উনি ছিলেন খিজির আলী। এই যে সম্পর্ক, এই সম্পর্কের নাম হলো তাসাউফ। এবং তাসাউফ দিয়ে ইসলাম জগতে প্রতিষ্ঠিত হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার আমেরিকায় আসেন নাই, ইংল্যান্ডে আসেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার এই ভারতেও যান নাই, বাংলাদেশেও যান নাই, কিন্তু এখন আমেরিকায় আজকে এই যে ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আলোচনা হইতেছে, তার মূল ওলি আল্লাহ বল। লন্ডনে যে এই কোথায় কোথায় বড় বড় এই সেমিনার হইতেছে, তার মূল ওলি আল্লাহ বল। ওলি আল্লাহ সারা পৃথিবীতে আপনার ইসলাম প্রচার করেছেন এবং ধরে রেখেছেন, প্রতিষ্ঠিত করেছেন, যার প্রমাণ হিসাবে আমরা আজকে বলতে পারি এই আমেরিকার জমিনে যারা আমরা আছি, এখানে যারা সমবেত হয়েছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ওলি আল্লাহ ভক্ত এবং ওলি আল্লাহদের এই আমাদের উপর নজর, নেক নজর থাকার কারণে আমরা ঠিকই আছি। অনেকটাই অনেক বিষয়ে জানা আছে আমার। এখানে আমি বড় গর্বিত যে আমি আমেরিকার জমিনে পাড়া দিয়েছি। পাড়া দেওয়ার মূল হোতা যিনি আমার সম্বন্ধে জ্ঞানে উপস্থিত আছেন, উনি একদিন কোথায় কোথায় বলেছেন আমি হাটে ঢুকে উঠতেছি,
বলছিলেন যে ওনার কনিষ্ঠ ফ্রেন্ড একজন এইভাবে হার্টে রোগী ভুগতেছে, তাকে বাইপাস অপারেশন অর্ডার করা হয়েছে। যেদিন অপারেশন তার আগের দিন সে গিয়েছিল জরিফ সাহেবের কাছে, জরিফ সাহেবের কাছে গিয়া বললো সাহেব কালকে তো আমার অপারেশন। সাহেব বললেন কি বেটা জোয়ান বেটা অপারেশন যেদিকে আয় তারা উঠতে একবার বসাইয়া দিলেন। পরের দিন ডাক্তারকে যাওয়ার পর ডাক্তার একটা আটটাকে দুষে কে বললো এর অপারেশন বলছে হার্টের কোনো সমস্যা নেই। এইটা এটার নাম হলো তাসাউফ। এই তাসাউফের সাথে শরীয়ত যদি না থাকে তাহলে কিন্তু তাসাউফের কাজ করে। সুতরাং ইসলামের পূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরোপুরি ঢুকতে হলে এই তাসাউফও ধরতে হবে, শরীয়তও ধরতে হবে, সাথে তরিকতও ধরতে হবে। তরিকত যদি না থাকে আপনার এই কয়েকটা কথা স্বাভাবিক। আমাদের মাযহাবের ইমাম, মাথা বলতেই আমার কাছে বড় কঠিন লাগে, মানুষ মাথাও মানে না এমন হয়ে গেছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারাটা জীবন শুধু কিতাবে লিখেছেন। নিজের বর্ণনা আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে পড়তে পড়তে আমার পড়ার বাকি হয়েছিল না, কিন্তু তার উপরে গিয়ে দেখি কোরআন শরীফের অনেক আয়াত আমার বুঝে আসে। আইনা মাতুল্লাহু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চাইবা সেদিকে আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের উপর, তাদের হাতের উপর আল্লাহর হাত আছে। আবু হানিফা বলতেছেন নির্ভয় হয়ে আমি তখন আমার প্রিয় মুর্শিদ হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলাম। 2 বছর ওখানে কাটাইলাম। কাটানোর পর তিনি বলতেছেন আবু হানিফা আল্লাহ সুলতান কালাকাল মুমান, যদি 2 বছর আমি আবু হানিফা ওনার কাছে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। সুতরাং এখান থেকে পরিচয় হলো কি, ইলমে শরীয়ত হাসিল করার পর ইমামে আযম হইতে হইলে ইলমে মারিফত হাসিল করার প্রয়োজন আছে। শরীয়ত এবং মারিফত যখন নয় ঘটাইতে পারলে তখন ইমাম আবু হানিফা হওয়া যায়, তখন উমর ফারুক হওয়া যায়, তখন বুখারী মির্জা হওয়া যায়, তখন সস্তিনা মির্জা হওয়া যায়। আর যদি একটা আপনার মধ্যে থাকে সারা জীবন গেং করে মরবেন, আপনাকে মরার পর কেউ আর বুঝাইবে না। এমনও আমরা হাফিজুল হাদিস হওয়ার পরেও একটা ফতোয়া দিতে, যে ফতোয়ার কারণে মিশরের মাসলাকে দাঁড়াইয়া তার সারিয়া ধরে বানাইয়া দিতে দুনিয়ায় নাম নেই, যদিও আমির আমাদের মধ্যে তাকে স্মরণ করে। কিন্তু ওমর হইতে হলে শরীয়ত এবং মারিফত উভয়টার সমন্বয় হইতে হবে। আমি এখানে আখেরে বক্তব্য উপস্থিত আছেন সৈয়দ আর হুজুরও আছেন, আপনাদেরকে আমি বিরক্ত করতেছি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন তাহলে আমি মারাত্মকভাবে প্রস্তুত হয়ে পরে জার্নি করে এসেছি হিসাবে আরো বিশেষ সুবিধা আছি। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা